ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতি ঘটে তার টানা ১৬ বছরের শাসনের। এই ঘটনার মাত্র ৪ মাস পর আরেক স্বৈরশাসকের পতন দেখল বিশ্ব। ৮ ডিসেম্বর বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পতন হয়েছে তার টানা ২ যুগ অর্থাৎ ২৪ বছরের শাসনের। কয়েক মাসের মধ্যে এভাবেই একাধিক স্বৈরশাসকের পতনের নতুন করে আলোচনা শুরু হয়েছে। হাসিনা গেলেন, আসাদ গেলেন, এরপর কে? বর্তমানে বেশ কিছু দেশে স্বৈরশাসন বা একনায়কতান্ত্রিক শাসন চলছে। এসব দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সীমিত বা বিলোপ করা হয়েছে। ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে একজন ব্যক্তি, সামরিক বাহিনী বা একটি নির্দিষ্ট দলের হাতে। অর্থাৎ এই দেশগুলোতে হতে পারে পরবর্তী স্বৈরাচারের পতন। এ তালিকায় রয়েছে উত্তর কোরিয়া, চীন, বেলারুশ, ভেনেজুয়েলা, রাশিয়া, মিয়ানমার, ইরান, জিম্বাবুয়ে, বুরুন্ডি, সৌদি আরব, উগান্ডার মতো দেশগুলো। দামেস্ক দখলে নেয়ার বিদ্রোহীদের ঘোষণার মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আসাদ সিরিয়া ছাড়ার পর সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দামেস্ক বিমানবন্দর এবং প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করেন। গত ৫ আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিমানের সংকেত গোপন করে ভারতে পালিয়ে যান, বাশার আল আসাদও একইভাবে দেশ ছেড়েছেন। বিদ্রোহীরা দামেস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার কিছুক্ষণ আগে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়ার আকাশসীমায় একটি বিমান উড্ডয়নের রেকর্ড করে। এতে দেখা যায় ইলিউশন 76 বিমানটির ফ্লাইট নম্বর সিরিয়ান এয়ার 9218। দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার শেষ ফ্লাইট ছিল এটি। ওই ব্যক্তিগত উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনারা সরে যায়। ধারণা করা হচ্ছে দামেস্ক থেকে ছেড়ে যাওয়া শেষ ফ্লাইটে অবস্থান করছিলেন আসাদ, তবে তার গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সোর্স ফ্লাইট ট্র্যাকারদের দাবি এটি পূর্ব দিকে উড়েছিল, তারপরে এটি উত্তরে ঘুরছিল। কয়েক মিনিট পরে এটি হোমস শহর প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে এর সংকেত অদৃশ্য হয়ে যায়, ঠিক যেভাবে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এছাড়া সিরিয়ার বিদ্রোহীরা গণভবন স্টাইলেই দখল করল আল আসাদের প্রেসিডেন্ট হাউস। হাসিনার ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়। একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটর সিস্টেম জানাতে থাকে ট্রান্সপন্ডার। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ভারতীয় আকাশসীমার কাছাকাছি প্রবেশের আগ পর্যন্ত এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি। হাসিনার নিরাপদ প্রস্থান নিশ্চিতের পর গণভবন ছেড়েছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঠিক একইভাবে আসাদ উড়োজাহাজে চেপে বসার পর বিমানবন্দর ছেড়ে যায় সরকারি বাহিনী। ৫ আগস্ট কারফিউ চলাকালীন আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি করতে অস্বীকৃতি জানিয়েছিল সেনাবাহিনী। ঠিক একইভাবে সিরিয়ার জেনারেলরা আসাদের সাথে কথা না বলেই হোমস থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। আরব দেশ ও পশ্চিমা শক্তির সঙ্গে কথা বলে তারা এই সিদ্ধান্ত নেয়। আওয়ামী সরকারের পতনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলে আন্দোলনরত ছাত্র জনতা। ঠিক একইভাবে বাশার আল আসাদের প্রয়াত পিতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের একটি মূর্তি ভেঙে ফেলেছে বিক্ষোভকারী জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এমন পরিস্থিতিতে সিরিয়ার ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাসের একটি মজবুত তুলনা দেখা যাচ্ছে, যেখানে বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছিল, ঠিক তেমনই এখন সিরিয়ার বাশারের বাবার ভাস্কর্য ভেঙে ফেলা হলো। সিরিয়ান সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, আরব দেশগুলো গত ২ দিন আসাদকে পদত্যাগের আহ্বান জানালেও উপস্থাপিত সব উদ্যোগ প্রত্যাখ্যান হয়। আসাদ একটি দীর্ঘ ক্রান্তিকালীন পর্যায়ে জোর দিয়ে বলেছিলেন, আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি সাংবিধানিকভাবে নির্বাচন করা হবে। এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একজন প্রশ্ন তুলে বলেন, ৫০ বছরের বেশি সময় ধরে জালিয়াতি করে নির্বাচন করার পর অবশেষে তিনি বৈধ নির্বাচন করতে চান। গুনি ইয়াজার নামে আরেক ব্যবহারকারী লিখেছেন, আসাদের একগুঁয়েমি ব্যক্তিত্ব দুঃখ ছাড়া আর কিছুই বয়ে আনেনি। এটা কোনো নেতৃত্ব নয়, তার অহংকার বন্য পশুর মতো হয়ে গেছে। তাকে বুঝতে হবে তার পতন ঘটতে যাচ্ছে। বলা যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির সময়ে একই অবস্থা ছিল। অতিরিক্ত বল প্রয়োগের কারণে হাসিনা সরকারের পতন হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। একই পথে হেঁটেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও। প্রসঙ্গত ১৯৭০ সালে অভ্যুত্থান ঘটিয়ে সামরিক বাহিনীর জেনারেল হাফিজ আল আসাদ সিরিয়ার ক্ষমতা দখল করেন। তিনি ছিলেন আরব সোশ্যালিস্ট বাথ পার্টির নেতা।
হাফিজ শক্ত হাতে 3 দশকের বেশি সময় সিরিয়া শাসন করেন। তিনি সিরিয়াকে ক্রমে মুক্তবাজার অর্থনীতির দিকে নিতে থাকেন। হাফিজ নিজের গোত্র আলাওয়াতিদের হাতে দেশের নিয়ন্ত্রণ এনে দেন। গোটা দেশের নিজের ধ্যান ধারণা আর ব্যক্তিগত ক্যারিশমা প্রচার করার পাশাপাশি নিজের ক্ষমতাও অনেক বাড়িয়ে নেন। 2000 সালে তার মৃত্যু হয়। এরপর ওই বছরই মাত্র 34 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেন তার কনিষ্ঠ ছেলে বাশার আল আসাদ। বাশার প্রায় 2 যুগ ধরে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা কুক্ষিগত করে রাখেন। টানা 13 বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ায় 5 লাখের বেশি মানুষ নিহত এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে আসাদের ক্ষমতাচ্যুতির পরে রাতারাতি বদলে যায় সিরিয়ার চিত্র। বিদ্রোহীদের দখলে এখন রাজধানী সহ সিরিয়ার বিভিন্ন অঞ্চল। বিদ্রোহীরা আসাদের পতনের পর সিরিয়াকে মুক্ত ঘোষণা করেছে। রোববার বিদ্রোহী দলগুলোর টেলিগ্রাম বার্তায় জানায়, বাদ শাসনের অধীনে 50 বছরের নিপীড়নের পরে এবং 13 বছরের অপরাধ ও অত্যাচার এবং বাস্তুচ্যুত হওয়ার পর আমরা আজ এই অন্ধকার সময়ের অবসান এবং সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা ঘোষণা করছি। এ ঘোষণার পরে দামেস্কের রাস্তায় উল্লাসে ফেটে পড়েন সাধারণ মানুষ। বিদ্রোহীরা শেতনায়ার কারাগার থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করেছে। যারা এতদিন কারাগারে ছিলেন বা বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন। নাওমিন নাসরিন, ডেইলি সান।